মামলা হওয়ার পরে যেটা যে আদালতে যেতে হয়, আদালতে গিয়ে আত্মসান, সে আদালতকে রক্ষা করে। সবকিছু মিলে তার বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা ডিবি অফিসে নিয়ে এসেছি। এছাড়াও তার বিরুদ্ধে সে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, না এখন তার যে সমস্যাটা সেটা হচ্ছে তো 420 বা 406 সে একটা ব্যবসা আছে, এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচন্ড পরিমাণে মদ্যপান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙছে, এবং সারা প্রেক্ষিতে তাকে আমাদের কাছে 3 থেকে 4 দিন এসেছে তার বিরুদ্ধে যে সে তার ওয়াইফকে মারপিট করে, এবং সে চিকিৎসা এবং পুলিশের অবস্থা তাকে মারপিট করেছে, শিখেছে বলেছে যে তারা তাদেরকে এইগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা, তারপরে ঘুমের ওষুধ, এগুলি সে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে। আর যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে ওই টাকা নিয়ে যায়নি সেটার জন্য, নাকি তার ওয়াইফের অভিযোগ? অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে, তার ওয়াইফ যে অনেকদিন অভিযোগ করছে, সে থানায় কোনো মানে জিডি করেছে, আর আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচন্ড পরিমাণ মারপিট। তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়েছে, টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না সে অভিযোগ পেয়েছে। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র কল্যাণের সঙ্গে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 1,75,000 টাকা, সেটার প্রেক্ষিতে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে, এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতে হাজির হয় না, পুলিশের কাছেও আসে না, সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওনার ওয়াইফ যে অভিযোগ করেছিলেন যে 4 লাখ টাকা প্রতিদিন মদ্যপান বা বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যবহার করেন, এবং তার পিছনে একটা বড় ধরনের মহল বা শক্তি কাজ করছে। এই বিষয়ে আপনারা কোনো ধরনের কি তথ্য করেছেন কিনা? আসেন ওয়াইফের কাছে জিজ্ঞাসা করেন, ওয়াইফ বলতে পারবে সে কেন বলেছেন বা কি জন্য বলেছেন, এবং সে যে মদ্যপান করে মাদক কোথা থেকে আনে, কোথা থেকে এগুলি পান করেন, কে তাকে এগুলি সাপ্লাই দেয়, এগুলি আমরা বের করি। ভাই সে তো প্রতিষ্ঠিত, তাহলে সে এখন এই যে অধপতন, এটি কি তার মানসিক বিকার বুঝতে মানে আমরা তো পত্রিকাতেও দেখেছি, আপনারাও দেখেছেন, তার বাবা তার এই অধপতনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যায্যপুত্র করেছেন, আমরা পত্রিকা দেখেছি। তার ওয়াইফকে সে প্রচন্ড মারপিট করেছে, তার সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, জিডি করেছে, সেটাও আমরা দেখেছি। আমরা একটা উত্তরবঙ্গে একটা প্রোগ্রামে আমরা দেখেছি যে সে সেখানে স্টেজে উঠে মদ্যপান করে স্টেজ সে ভাঙচুর করেছে। এরকম তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। যেহেতু একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানা অর্থ আত্মসাতের মামলা হয়েছে, প্রতারণার মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করছি। পরবর্তীতে কি তাকে আপনারা এখানে রাখবেন, কতক্ষণ রাখতে পারেন এবং কোথায় সোপর্দ করবেন? আমরা তাকে আদালতে পাঠাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।